এসেছি প্রধান অতিথি হয়ে এবং যারা ক্লাস করেছেন এবং যারা সুনাম অর্জন করেছেন এবং যারা এগিয়ে আছেন তাদেরকে আমি কিছুটা অবশ্যই পুরস্কৃত করব। আর আমি যেহেতু একজন নারী, সাজসজ্জার সাথে আমি জড়িত এবং আমি যেহেতু একজন শিল্পী, আমার সকাল থেকে উঠেই আমার সাজসজ্জা করতে হয়। এটা আমার প্রতিদিনের একটা নিয়ম। আর ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক বেশি মেকআপ সর্বস্ব হয়ে যাচ্ছে নারী। এটাও আমাদের কাম্য নয়। যত হালকা সাজে নারীকে সুন্দর লাগে, এই যে আমাদের এখানে আছে মিতু, আমাদের এখানে আছে শানু আক্তার, ওদেরকেও বলবো যে যত হালকা সাজে সুন্দর লাগে ততটাই যেন সুন্দর করে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি এবং স্টুডেন্টদেরকেও শেখাই। যেমন ইদানিং আমি দেখতে পাচ্ছি যে সবাই শুধু হাইলাইট হাইলাইট, অতিরিক্ত গ্লেজ, এটা একেবারেই উচিত না। তারা উচিত যে একটু আয়নার সামনে দেখুক যে একটা স্বাভাবিক ফেস কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে হাইলাইট দিয়ে। হাইলাইট ব্যবহার করতে হবে একদম অল্প, কারণ আপনার গ্লো, হাইলাইট মানে গ্লো দেখানো। গ্লো যার, যে যত বেশি সুন্দর, যে যত বেশি স্বাস্থ্য সচেতন, তার গ্লো তো ভেতর থেকেই বের হবে। হাইলাইট নামে মাত্র, হ্যাঁ। অতিরিক্ত হাইলাইট দিয়ে যেমন বয়স্কদেরকে দিলে তার বয়স বেড়ে যাচ্ছে দ্বিগুণ। মেকআপ আর্টিস্টদের বলবো আমি অবশ্যই আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি, 40-র নিচে মেকআপ একরকম আর 40 আপ মেকআপ কিন্তু অন্যরকম। যেমন আইব্রোর নিচে আমরা প্রচুর পরিমাণে হাইলাইট দিতে পছন্দ করি, সেটা অল্প বয়সী মেয়েদেরকে কোনো পার্টিতে মানায়। কিন্তু যখনই আমরা 40 আপ কোনো মহিলাকে অনেক আইব্রোর নিচে হাইলাইট দিব, তখনই মনে হবে তার মাংসটা ঝুলে এসছে। তো 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই একসাথে মিলে কাজ করব। একদিন যেন বাংলাদেশের এই সেক্টরটি, এই যে মেকআপ সেক্টরটি, এই যে বিউটি পার্লার, সেলুন, এটা যেন সারা বিশ্বে সুনাম ছড়িয়ে পড়ে। আমরা যেন কারোর সঙ্গে রেষারেষি না করি, আমরা যেন সবাই এগিয়ে যেতে চাই, কেউ কাউকে পেছনে ফেলে না, সব্বার হাত ধরে সবাই এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।